একের এক এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নেব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এবার ডাইরেক্ট আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে কি লিখব ডিডি এক্স ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে এক্স ধরি তাহলে ডিডি এক্স টেন ইনভার্স এক্স এর সূত্র কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স মানে এখানে কি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটাকে আবার ডিডি এক্স করতে হবে। ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার, আমরা জানি পাওয়ারের পরে কি হয়, গুণ হয়, তাহলে 2 এক্স। আর ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি ই টু দি পাওয়ার এক্স। এটাই আমাদের অ্যান্সার। একের দুই এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স ইন্টু সাইন ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নিব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এবার আমরা ডাইরেক্ট ডিডি এক্স করব। ডিডি এক্স ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স টেন ইনভার্স ইন্টু সাইন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এবার আমরা এটাকে আমরা এক্স মনে করি, তাহলে ডিডি এক্স টেন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স মানে হলো সাইন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার ডিডি এক্স করতে হবে। তাহলে ডিডি এক্স সাইন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/1 প্লাস সাইন স্কোয়ার, এটা থিটা মনে করো, তাহলে সাইন থিটা হোল স্কোয়ার যে কথা, সাইন স্কোয়ার থিটা মানে ই টু দি পাওয়ার এক্স একই কথা। এবার এটাতে মনে করি আমরা এক্স, তাহলে ডিডি এক্স সাইন এক্স এর সূত্র কি কজ এক্স, কজ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটাকে আবার ডিডি এক্স করতে হবে। তাহলে ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটাকে আমরা উপরে নিয়ে যাই, তাহলে কি হবে কজ ই টু দি পাওয়ার এক্স। আমরা কি জানি ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স। এটাই আমাদের অ্যান্সার। একের তিন এক্স এর সাপেক্ষে রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরজ নির্ণয় করো। এটাকে আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দেব। ডিডি এক্স ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এবার রুটের ভিতরে যে জিনিসটা আছে এই পুরোটাকে আমরা এক্স মনে করি, তাহলে কোন ফর্মুলা হয় ডিডি এক্স রুট এক্স। এর সূত্র কি 1/2 রুট এক্স। এখানে এক্স মানে হলো সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, কিন্তু এটা তো আর এক্স না, এই জন্য এটাকে আবার ডিডি এক্স করতে হবে। ডিডি এক্স সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1/2 রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। এটাকে আমরা মনে করি এক্স, তাহলে ডিডি এক্স সাইন ইনভার্স এক্স এর সূত্র কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 স্কোয়ার, কিন্তু এটা তো আর এক্স না, এটাকে আবার ডিডি এক্স করতে হবে। তাহলে লেখো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, নিচে কি 2√, সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, আমার কি আছে এখানে √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 স্কোয়ার। তাহলে 5 দুগুণে 10, উপরে 1। ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু, কি আছে 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4, তাহলে 5 এক্স টু দি পাওয়ার 4 হবে উপরে, আর নিচে যা আছে তাই দেখে দেখে লিখে দাও। সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 আর কি আছে √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10। এটি আমাদের চূড়ান্ত অ্যান্সার। একের 4 এক্স এর সাপেক্ষে 10x ইন্টু সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নেব ওয়াই ইকুয়াল টু ফাংশনটা। এবার আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করে দেব। তাহলে লেখো ডিডি এক্স ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স 10x ইন্টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, এবার ডিডি এক্স এটাকে ধরি আমরা ইউ, এটাকে ধরি আমরা ভি। তাহলে ডিডি এক্স ইউ ইন্টু বি এর ফর্মুলা কি দাঁড়ায় ইউ ডিডি এক্স অফ ভি, ভি মানে কত সাইন ইনভার্স এক্স
প্লাস ভি, ভি মানে সাইন ইনভার্স এক্স ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে কত 10x ইকুয়াল টু 10x আর ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই প্লাসের প্লাস সাইন ইনভার্স এক্স আর ডি ডি এক্স 10x মানে কি সেক স্কোয়ার এক্স। এইটাই আমাদের অ্যান্সার। একের পাস এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 10 ইনভার্স এক্স মাইনাস এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নিব ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু কত 10 ইনভার্স এক্স মাইনাস এক্স, বা ওয়াই ইকুয়াল টু ডাইরেক্ট এটা দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার ইন্টু 10 ইনভার্স এক্স আর 1 দা গুণ করতে এটাই হবে প্লাস 10 ইনভার্স এক্স মাইনাস এক্স। এখন আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডি ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স এক্স স্কোয়ার ইন্টু 10 ইনভার্স এক্স, এই প্লাসের প্লাস, আবার এটাকেও ডিফারেন্সিয়েশন করো ডি ডি এক্স 10 ইনভার্স এক্স মাইনাসের মাইনাস এক্সকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি ডি এক্স এক্স ইকুয়াল টু, এবার আমরা এটাকে ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, তাহলে ডি ডি এক্স ইউ ইন্টু বি এর ফর্মুলা কি ইউ ডি ডি এক্স অফ ভি, ভি মানে কত 10 ইনভার্স এক্স, 10 ইনভার্স এক্স প্লাস ভি মানে 10 ইনভার্স এক্স ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে এক্স স্কোয়ার, এই প্লাসের প্লাস। এবার ডি ডি এক্স 10 ইনভার্স এক্সের ফর্মুলা আমরা সবাই জানি কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই মাইনাসের মাইনাস ডি ডি এক্স এক্স মানে কি 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার ডি ডি এক্স 10 ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই প্লাসের প্লাস 10 ইনভার্স এক্স লিখে দাও। এখন ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে কি 2x, এই প্লাসের প্লাস দিলাম। এবার এইটাকে আমরা লসাগু করে দেব, তো লসাগু করলে কি হয় নিচে হয় 1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এটা নিচে আছে উপরে শুধু 1 মাইনাসের মাইনাস, আর 1 এটারে গুণ করলে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার তো 1 কে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এই 10 ইনভার্স এক্স আর 2x এক্স, এই 2x এক্স আমরা আগে লিখবো, তাহলে 2x ইন্টু 10 ইনভার্স এক্স, এই প্লাসের প্লাস নিচে কি 1 প্লাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস মাইনাস গুণ করলে -1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 10 ইনভার্স এক্স, এই মাইনাসে প্লাসে মাইনাস, উপরে কি এক্স স্কোয়ার নিচে কি 1 প্লাস এক্স স্কোয়ার, এবার এটা ক্যান্সেল ইকুয়াল টু থাকলো কি 2x ইন্টু 10 ইনভার্স এক্স। এটাই আমাদের অ্যান্সার। 1/6 এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে আমরা ধরে নেব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, এবার উভয় পক্ষে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো, তাহলে লেখো ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু, এইটাকে ধরবো আমরা ইউ, এটাকে ধরবো আমরা ভি, তাহলে ডি ডি এক্স ইন্টু বি এর ফর্মুলা কি ইউ ডি ডি এক্স অফ ভি, ভি মানে কত সাইন ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস ভি মানে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে কি এই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার আমরা মনে করি এক্স, তাহলে ডি ডি এক্স সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে কিন্তু 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এটা তো এক্স না, এখানে এক্সের সহগ কি মাইনাস মানে -1, আর আমরা জানি কি এক্সের সহগ যদি ধ্রুব সংখ্যা হয় তাহলে জাস্ট গুণ দিয়ে দিতে হবে, যেহেতু এক্সের সহগ -1 একটা ধ্রুব সংখ্যা, জাস্ট এটা দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, আর আমরা কি জানি ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে কি
2x ইকুয়াল টু নিচে কি আছে রুট ওভার 1 মাইনাস x হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2x ab প্লাস b স্কোয়ার, আর এই -1 দা এক্স স্কোয়ারকে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার উপরে, আর এই প্লাসের প্লাস 2x আমরা আগে লিখব 2x ইন্টু এইটা লিখবো সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু উপরে কি আছে মাইনাস এক্স স্কোয়ার, নিচে রুট ওভার 1 মাইনাস যা গুণ করলে -1 মাইনাসে প্লাস 2x মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, আর এই প্লাসের প্লাস লিখলাম 2x সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু উপরে কি মাইনাস এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল, তাহলে নিচে কি থাকলো রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু, এবার আমরা এই প্লাসটাকে সামনে লিখবো, তাহলে কি লিখবো 2x ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, এই যে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস দিব, উপরে কত এক্স 2x মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের অন্তরজ নির্ণয় করা, তাহলে ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, এবার আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ddx অফ ওয়াই ইকুয়াল টু ddx অফ সাইন ইনভার্স রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এটাকে আমরা এক্স মনে করি পুরোটাকে, হ্যাঁ, তাহলে ddx সাইন ইনভার্স এক্সের সূত্র কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে কি পুরোটা, হ্যাঁ, তাহলে রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা হলো আমাদের এক্স, হ্যাঁ, এক্স স্কোয়ার, এটার উপর একটা স্কোয়ার দিয়ে দেব, কিন্তু এটা তো এক্স না, এজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এখানে দেই 1 বাই রুট ওভার 1 মাইনাস রুট আর স্কোয়ারে কাটা, তাহলে থাকে কি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এবার খেয়াল করো রুটের ভিতরে যে জিনিসটা আছে পুরোটাকে আমরা এক্স মনে করি, তাহলে ddx রুট এক্সের ফর্মুলা কি 1 বাই 2 রুট এক্স, এক্স মানে হলো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো আর এক্স না, এটাকে আবার ddx করতে হবে, ddx এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, নিচে কি থাকলো এই টুটার আমরা সামনে লিখি রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এখানে থাকলে কি রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন ddx এটার মনে করি ইউ, এটার মনে করি ভি, তাহলে ddx ইউ ইন্টু ভি এর ফর্মুলা কি ইউ ddx অফ ভি, ভি মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি মানে ই টু দি পাওয়ার এক্স ddx অফ ইউ, ইউ মানে এই যে এক্স ইকুয়াল টু 1 বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার এই এক্স এর এক্স লিখলাম, ddx ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর ddx এক্স মানে হলো 1 ইকুয়াল টু, উপরে কি কমন যায় ই টু দি পাওয়ার এক্স কমন যায়, থাকে কি এক্স প্লাস 1, নিচে কি যা আছে তা লিখে দাও 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাই আমাদের অ্যান্সার। একের আট এক্সের সাপেক্ষে 2 tan ইনভার্স রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নিব ওয়াই ইকুয়াল টু 2 tan ইনভার্স রুট ওভার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx y ইকুয়াল টু 2 তো ধ্রুবক বাইরে থাকবে ddx tan ইনভার্স রুট ওভার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স ইকুয়াল টু 2, এই পুরোটাকে আমরা এক্স মনে করব, তাহলে ddx tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি
1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কি রুট ওভার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স, যেহেতু এক্স স্কোয়ার অথবা এটার উপরে স্কোয়ার দিব, কিন্তু এটা তো আর এক্স না, এজন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স রুট ওভার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স ইকুয়াল টু এই 2 দিয়ে যদি 1কে গুণ করি 2 কে 2, 2টা চলে গেল উপরে, নিচে কি 1 প্লাস এই রুটে স্কোয়ারে ক্যান্সেল থাকে কি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। এইবার এই রুটের ভিতরে যে জিনিসটা আছে এটাকে আমরা এক্স মনে করি, তাহলে ডিডিএক্স রুট এক্স মানে কি 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স, 2 রুট এক্স মানে কি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স, কিন্তু এটা তো আর এক্স না, এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে কি লিখব ডিডিএক্স এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। এবার 2 ক্যান্সেল ইকুয়াল টু এই 1 প্লাস এইটাকে আমরা লসাগু করে দিই, তাহলে কি হয় বি মাইনাস এক্স, তো লসাগু করলে 1 এটা গুণ হয়ে যাবে বি মাইনাস এক্স, এই প্লাসের প্লাস, যেহেতু এটা সেটা বাদ দিলে থাকে এক্স মাইনাস এ ইন্টু এটাকে আমরা আলাদা করে দেব, ওকে এটা তো 1, এখানেও 1, রুটটাকে আলাদা করে দেবো, তো রুট ওভার এক্স মাইনাস এ নিচে কি রুট ওভার বি মাইনাস এক্স ইন্টু এটাকে ধরবো আমরা ইউ, এটাকে ধরবো আমরা ভি, তাহলে ডিডিএক্স ইউ বাই বি এর ফর্মুলা কি আমরা জানি, নিচে হবে কি ভি স্কোয়ার, বি মানে বি মাইনাস এক্স হোল স্কোয়ার, বি হবে ডিডিএক্স অফ ইউ, ইউ মানে এক্স মাইনাস এ মাইনাস ইউ এক্স মাইনাস এ ডিডিএক্স অফ ভি, বি মানে বি মাইনাস এক্স। এবার প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল ইকুয়াল টু 1 বাই এটা বাই এটা দিলে উল্টে দিলে কি হয় বি মাইনাস এক্স উপরে চলে যায়, নিচে কি থাকে বি মাইনাস এ, বি মাইনাস এ ইন্টু 1 বাই এটা বাই এটা, তাহলে উল্টে দিলে কি হয় রুট ওভার বি মাইনাস এক্স উপরে চলে যায়, এক্স মাইনাস এ নিচে থাকে ইন্টু নিচে কি আছে বি মাইনাস এক্স হোল স্কোয়ার, বি মাইনাস এক্স, খেয়াল করো ডিডিএক্স এক্স, এক্সের করলে কত হয় 1 মাইনাস এই মাইনাস ডিডিএক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 0 মাইনাস এক্স মাইনাস এ, এবার ডিডিএক্স বি এর করলে হয় তো 0, এই মাইনাসের মাইনাস ডিডিএক্স এক্স মানে 1, এবার এই বি মাইনাস এক্স দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই একটা বি মাইনাস এক্স থেকে যায়, এবার খেয়াল করো রুট ওভার বি মাইনাস এক্স দিয়ে যদি বি মাইনাস এক্স এর কেটে দিই তাহলে একটা রুট ওভার বি মাইনাস এক্স থেকে যায় ইকুয়াল টু 1 বাই বি মাইনাস এ ইন্টু 1 বাই রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু নিচে কি রুট ওভার বি মাইনাস এক্স, এবার 1 দা গুণ করলে কি হয় বি মাইনাস এক্সই হয়ে যায়, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হয় এ প্লাস এক্স মাইনাস এ, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল ইকুয়াল টু 1 বাই বি মাইনাস এ ইন্টু 1 বাই রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু রুট ওভার বি মাইনাস এক্স, কি থাকে বি মাইনাস এ, বি মাইনাস এ, এবার খেয়াল করে এই বি মাইনাস এ আর এই বি মাইনাস এ ক্যান্সেল ইকুয়াল টু উপরে কি থাকলো 1, নিচে রুট ওভার এক্স মাইনাস এ রুট ওভার বি মাইনাস এক্স, এইটাই আমাদের অ্যান্সার। 1-9 এক্সের সাপেক্ষে টেন সাইন ইনভার্স এক্সের অন্তরজ নির্ণয় করো, সমাধানের ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, এবার আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি লিখব ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স টেন ব্র্যাকেটে কি সাইন ইনভার্স এক্স। এখন খেয়াল করো এই পুরোটাকে যদি আমি এক্স মনে করি তাহলে ডিডিএক্স টেন এক্সের সূত্র কি সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স সাইন ইনভার্স এক্স, কিন্তু এটা তো আর এক্স না, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে ডিডিএক্স কি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার সাইন ইনভার্স এক্স।
ডি ডি এক্স সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। কিন্তু বেশিরভাগ বইয়ে দেখা যায় এটাকে আরও সমাধান করছে। চলো আমরা সেটাও দেখাই। সেক স্কোয়ার এটাকে মনে করি থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা যে কথা, সেক থিটা, থিটা মানে কি সাইন ইনভার্স এক্স, সেক থিটা হোল স্কোয়ার একই কথা। আর ওইটা যা আছে তাই লেখো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার খেয়াল করো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যেই সমকোণী ত্রিভুজের নাম এ বি সি। এখানে বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে কি এটা হচ্ছে অতিভুজ। আর এটা যদি কোণ কাউন্ট করি তাহলে এ বিটা লম্ব, বিসিটা ভূমি। এবার খেয়াল করো এই যে সাইন ইনভার্স এক্স, এক্সের নিচে কিছু নাই মানে কি 1 তো অবশ্যই আছে, তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব এক্স অতিভুজ 1, লম্ব এক্স অতিভুজ 1। এখন পিথাগোরাসের মাধ্যমে আমরা এই বিসিটা বের করে ফেলব। কীভাবে? পিথাগোরাস অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। মান বসাও, এসি মানে কত, এই যে 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু এ বি মানে কত এক্স, এক্স স্কোয়ার প্লাস বিসি তো বেরিয়ে করবো বিসি স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বিসি স্কোয়ার। উভয় পক্ষে বর্গমূল করে দিলে বিসির মান কত আসে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বিসিটা মানে হচ্ছে কত √1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে খেয়াল করো এই যে সেক লেখলা, এইবার আসল জিনিসটা বুঝতে হবে। এখানে এটা সেক, এটা যে সেক ইনভার্স হয় তাহলে তো কাটা যাবে, এজন্য সাইন ইনভার্স না লিখে আমরা কি লিখবো সেক ইনভার্স। আর সেক মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত 1, ভূমি কত √1 মাইনাস এক্স স্কোয়ার। আর এই যে হোল স্কোয়ারটা এখানে দিতে হবে, আর এই যে এটা সেটাকে আমরা এখানে লিখে দেব কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সেক, সেক ইনভার্স ক্যান্সেল, তাহলে থাকলো কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর ওইখানে আছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকে কি 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ারের উপরে রুট আছে, তার মানে কি পাওয়ারটা হবে হাফ, তাহলে রুটের পরিবর্তে আমরা হাফ লিখে দিলাম। আর এর পাওয়ার কিছুই নেই, মানে অবশ্যই 1 আছে ইকুয়াল টু 1/, এবার সূচক করলে কি হয় এইটাও যা এইটাও তা, তো গুণ হলে পাওয়ারগুলি যোগ হয়, তাহলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। পাওয়ার কি আছে এর পাওয়ার 1 প্লাস এর পাওয়ার হবে হাফ ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার। আর 1 প্লাস হাফ এটারে লসাগু বা ক্যালকুলেটারে ডাইরেক্ট বসাতে, তাহলে কত হয় 3/2 হয়। তাহলে সূচক করলে কি হয় 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/, এটা মানে কি মাইনাস 3/2 ইনভার্স করে দিলাম, এটাই আমাদের অ্যান্সার। 1/10 এক্সের সাপেক্ষে টেন ইনভার্স b/a ইন্টু 10x এর অন্তরজ নির্ণয় করা। সমাধানের প্রথমে ধরে নেব ইকুয়াল টু ফাংশনটা, এবার ডাইরেক্ট আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি লিখবো ddx y ইকুয়াল টু ddx টেন ইনভার্স b/a ইন্টু 10x। এবার খেয়াল করো এইটাকে যদি আমরা x ধরি তাহলে ddx টেন ইনভার্স x এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কি b/a 10x হোল স্কোয়ার। কিন্তু এইটা তো আর এক্স না, এটাকে আবার ddx করতে হবে, তাহলে কি করতে হবে ddx b/a 10x ইকুয়াল টু 1/1 প্লাস কি b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার এক্স। এবার খেয়াল করো ডিফারেন্সিয়েশন নিয়ম কি ধ্রুবক বের করে দিতে হয়, তাহলে এটা বাইরে থাকবে b/a বাইরে থাকবে, তাহলে ddx কত 10x ইকুয়াল টু 1/1 প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু এই যে 10 এর ভেঙে দাও সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স ইন্টু b/a ddx 10x মানে হলো সেক স্কোয়ার এক্স
ইকুয়াল টু 1 বাই লসা করলে কি হয় এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স, তাহলে থাকলে কি এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু বি বাই এ ইন্টু সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু, এবার উল্টায় দেই এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স নিচে কি এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কত সাইন স্কোয়ার এক্স ইন্টু বি বাই এ, আর এই সেক স্কোয়ারকে লেখা যায় 1 বাই কজ স্কোয়ার এক্স, তাহলে কজ স্কোয়ার এক্স ক্যান্সেল। আমি যদি এইটা এ স্কোয়ারকে কাটি তাহলে একটা এ থেকে যায় ইকুয়াল টু, তাহলে উপরে কি থাকলো এ আর বি, এ বি, আর নিচে যা আছে লিখে দাও এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এটাই আমাদের অ্যান্সার।